নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এতে করে সীমান্ত সুরক্ষা বারবার প্রশ্নচিহ্নের মুখে। তার মধ্যে কৈলাসহর সীমান্ত হচ্ছে উল্লেখযোগ্য, কেননা বৃহস্পতিবার কৈলাসহর পৌর পরিষদের গোবিন্দপুর এলাকায় পুলিশের হাতেই আটক 2 রোহিঙ্গা সহ এক অটো চালক। এই ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরবেলাতেই বাংলাদেশ থেকে 2 জন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে ভারতে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে পার হয়ে কৈলাসহরে আসে। কৈলাসহর থেকে বহিরাজ্যে যাবার জন্য একটি অটো গাড়িতে উঠে এবং অটো নিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় গোবিন্দপুর কলেজ রোডে পুলিশ আটক করে অটোটিকে দাঁড় করিয়ে তল্লাশি করে 2 জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সাথে আটক করা হয়েছে অটো চালককেও। অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য পুলিশ 2 জন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা গ্রহণ করেছে। কি রয়েছে পুলিশের বক্তব্য, শুনুন। অভিযান চালাই। আমাদের কাছে খবর ছিল একটা অটোতে করে, ইলেকট্রিক অটোতে করে 2 জন লোক, যেটা রোহিঙ্গা বলে জানা যায়, ওরা কৈলাসহরের দিকে আসছে। তখন আমরা ওদের পেছনে ধাওয়া করতে করতে আমরা গোবিন্দপুর ট্রাই জাংশন, যেটা কলেজ রোডের ট্রাই জাংশন, যেটা ওইখানটাতে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এবং ওই গাড়ি থেকে আমরা 2 জন বিদেশি নাগরিক এবং গাড়ির চালক 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং গাড়িটাকে সিজ করেছি। 3 জনের মধ্যে 2 জন ওদের স্টেটমেন্ট অনুসারে ওরা রোহিঙ্গা, বার্মার লোক, এবং একজন হচ্ছে বাবুরবাজার বাড়ি। একজনের নাম হচ্ছে মোহাম্মদ তাসিম 18, আর একজন হচ্ছে মোহাম্মদ ওসমান 19, আর ওর বাড়িও মায়ানমার। আর বাবুরবাজারের যে লোকটা, ওর নাম হচ্ছে আমিনুল হক। বয়স কত? ওর বয়স 26। পরে ওটাকে আটক করেছেন ইলেকট্রনিক অটো গাড়ি। এখন ওরা কোথায় আছে? থানাতে আছে। আমরা এখন কেস ব্যাপারে একটা কেস রেজিস্ট্রি করেছি। নাম্বারটা কত হয়েছে? কেস নাম্বার 15/25। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কোর্টে প্রেরণ করব। তো স্যার, এই যে 2 জন রোহিঙ্গার মধ্যে পুরুষ মহিলা কি? না, 2জনই পুরুষ। 2জনই পুরুষ। ঠিক আছে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। তবে বর্তমানে 2 জন রোহিঙ্গা নাগরিক এবং অটো চালক 3 জনই কৈলাসহর থানার গারদে রয়েছে। রোহিঙ্গা নাগরিকরা কিভাবে ভারতে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা পার হয়ে এসেছে এবং কার মাধ্যমে এসেছে, কৈলাসহরের কোন অঞ্চলের সীমান্ত দিয়ে এসেছে, কোন রাজ্যে বা পাড়ি দেওয়ার উদ্দেশ্যে তারা এসেছে, কি কারণে যাবে, এইসব ব্যাপারে পুলিশ ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।